তোমার টিফিন হলো? দাঁড়াও, আর 10টা হাত লাগবে। এর টিফিন, ওর চা, তার কমপ্লেন, আমি একা হাতে কত কাজ করবো। আজকে আবার যমুনাও আসেনি। যমুনা ও যমুনা নীল যমুনা রে। এই, তোর বাবা আসার আগে তাড়াতাড়ি যা, দাদাকে ডাক। যাচ্ছি। এখন সূর্য উঠেছে। হ্যাঁ, সূর্য তো সেই ভোরবেলা উঠে গেছে। তুমি চশমা পরেও দেখতে পাওনি? ওরে হতভাগা, আমি তোর দাদার কথা বলছি। সে যদি ভোরবেলা উঠতো তাহলে তো পৃথিবীটা পাল্টে যেত রে। ওহ, আজ তো রোববার, ছেলেটাকে একটু বেলা পর্যন্ত ঘুমোতে দাও না। হ্যাঁ, লাই দিয়ে দিয়ে ছেলেটাকে মাথায় তোলো। মা, ছেলেটা কিন্তু অনেক ভারী, মাথায় তুলে বেশিক্ষণ রাখতে পারবে না, ধপাস করে ফেলে দেবে। কাল কত রাত অবধি ছেলেটা জেগেছিল জানো? জেগে কি করছিল? ওয়েব সিরিজ দেখছিল। এই করে করেই গেল ছেলেটা, একটা কাজও জোটাতে পারলো না। এই হারামজাদাটা কোথায় রে? সোজা গিয়ে ডান দিকে বেঁকে যাবে। সামনে যে ঘরটা থাকবে ঢুকবে না, পাশের ঘরটা দরজা বন্ধ থাকবে, ভয় পাবে না, বুকে বল নিয়ে ভেতরে ঢুকে যাবে। দেখবে এসি চালিয়ে বিছানার উপর 90 কিলো সাইজের একজন ভস ভস করে পোঁদ উল্টে ঘুমোচ্ছে। সারা নিজের বাড়িতেও ম্যাপ দেখে যেতে হবে। কি দিনকাল পড়লো। আরে এ দাদা, তাড়াতাড়ি ওঠ, বাপি কিন্তু খেপে গেছে। এই যে বেলা 12টায় নবপুত্র উঠলেন। 12টা কোথায়? তখন তো 10টা বাজে। যাই একটু হেগে আসছি। তুই এলে চাটা দেবো। আরে নাও তোমার টিফিন। ও, ভালো কথা। তোর রেজাল্টের কি খবর? কাল রক্তিমের কাছে শুনলাম তোদের নাকি রেজাল্ট দিয়েছে। কই না তো। কিন্তু রক্তিম তো কাল বললো তোদের রেজাল্ট বেরিয়েছে। বলেছে বোধহয়। কই না তো, ওসব রেজাল্ট ফেজাল্ট দেয়নি। দিলে তোমায় বলবো। আমার চাটা কই? আগে মাথাটা মোট, চাটা দিচ্ছি। আরে বাবিকে একটু ম্যানেজ করো না গো। আমি পারবো না, তোর দরকার তুই বল। একটু বলো না প্লিজ। না, তুই তো টাকা নিয়ে হাওয়া হয়ে যাবি, আর আমার যত জ্বালা। বাবি, আমি 1 পয়সাও দিতে পারবো না। বাবি প্লিজ, আজকেই লাস্ট। চাকরির একটা ফর্ম তুলবো গো। প্রত্যেক দিনই তোর একই কথা, চাকরির ফর্ম তুলবো। একটা কাজও জোটাতে পারলি না। আর আজ তো রবিবার, সব অফিস বন্ধ। বাপি, টাকাটা দিয়ে দাও না, বলছে ফর্ম তুলবে। নাও, ফুর্তি করো। এই, এখান থেকে যেন 50 টাকা আমার থাকে। আজকে বলেছি বলে টাকাটা পেয়েছিস। বাকসালা। আরে বড়দা, 3 টাকার লিখে চা নিয়ে আর কতক্ষণ বসে থাকবেন? না না, আরে হড়বড় করছিস কেন রে? আরে বড়দা, পিছনে কাটি করার মতো এখনো কাকু পাওনি? এই সালা, নিজের কাজ করতো। হ্যাঁ, এই তো এসে গেছি। এবার টিফিন করবো। বড়দা, পেপারটা উল্টো আছে, সোজা করো। ও যতীনদা, চাটা ভালো করে ডিম পাউরুটি করে দাও তো। হেভি খিদে পেয়েছে মাইরি বলছি। তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি করে দাও। রে, প্রেম করছিস নাকি? প্রেম করছো করো, যার সঙ্গে প্রেম করছো তাকে যেন বিয়েটা করো, আর তার যেন জীবনটা যেন নষ্ট না করো। আপনাকে কি সরকার থেকে দায়িত্ব দিয়েছে নাকি এসব বলার জন্য? তোমার থেকে আমি বয়সে বড়, ভদ্রভাবে কথা বলার চেষ্টা কর।
কোন পোস্টে আছে, কত মাইনে দিচ্ছে। এই যতীন, এই 5 টাকাটা রাখ। বর্দা 2 টাকাটা নিয়ে যাও। ওটা তো টিপস, রেখে দে। এই তোমার হলো? আরে ডিম পাউরুটি করতে কত সময় লাগে? এই তো হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। আর তুমি হোয়াটসঅ্যাপে লোকেশনটা পাঠিয়ে দাও, আমি যাচ্ছি। এই তো হয়ে গেছে, খেয়ে যাও। চাস ও, টাকাটা বাইরে রেখেছিস? সোনা আছে। হ্যাঁ বলুন। তোর বাপকে বল বদ্দা এসছে। ঠিক আছে, আপনি বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। আরে বড়দা, কি খবর? তোমার একটা খারাপ খবর দিতে এলাম। হ্যালো দাদা, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। কোথায় আছিস আমার জানার দরকার নেই। বদ্দা এসেছে তোর নামে বলতে। আরে কে বদ্দা? কার বদ্দা? দাদা একটু প্যাক করে রাখুন তো। কি আবার একটা বাস দিতে হলো, সব আমার কপালটাই খা। বড়দা, একটু চা করতে বলি। এই চিনি ছাড়া লিকার চা। ওই তোর মাকে বল বড়দার জন্য একটা চিনি ছাড়া লাল চা করতে। হ্যাঁ, যেটা বলতে এসছি, তোমার ছেলে না এখন বড় হুনু হয়ে গেছে। বড়দের সামনে সিগারেট খাচ্ছে, বড়দের পাত্তাও দিচ্ছে না। যেটা বলছিলাম, ওকে বলো একটা চাকরি বাকরি খুঁজতে, তারপর না হলে সিগারেট খাবে। হ্যাঁ, এই বয়সে মেয়েদের নিয়ে ফুর্তি করছে, এটা মোটেই ঠিক না। আর আমি হচ্ছি পাড়ার বড়দা, তাই তোমাকে এসে সাবধান করে দিয়ে গেলাম। সত্য? এই সত্য, প্রথমবার বুঝে গেলে ভালো, আর না হলে আমাকে বোঝাতে হবে। আরে বদ্দা, আরে কেমন আছো? খবর কি? তোমাকে তো আজকাল দেখতেই পাই না। তো চায়ের দোকানে দেখা হলো বহুদিন পরে। তারপর ওদিককার কি খবর? হ্যাঁ হ্যাঁ ভালো। আর এই তো সেদিন করে বেনুর সঙ্গে দেখা হলো। বেনু? কে গো? বেনি মাধব সিং? আরে না না, আরে আমাদের এই সভ্যসাচী চক্রবর্তী। আরে আগে আমি ব্যাট করতাম আর ও বল ঘুরতো, আর এই তো সেদিন করে ওর সঙ্গে একটা ছবি করে এলাম। আরে তুমি তো বিখ্যাত মানুষ, আমরা কি আর তোমার মতো হতে পারবো? চান্স করিয়ে দাও না বদ্দা, প্লিজ। ভালো হচ্ছে, চালিয়ে যা। না না, এখন আর ওসব হবে না। ও বদ্দা প্লিজ প্লিজ, তুমি করে দাও বদ্দা, তুমি চাইলে পারবে বদ্দা, প্লিজ করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলবো কোন, তাহলে এখন চলি, আর ভালো থাকিস। হ্যাঁ এসো গো, এসো তাহলে বাদ দিচ্ছে। এ কি দেখছি রে? এই বলে ম্যানেজ করা। দাদা, তুই তো পুরো ফাটিয়ে দিলি রে। সত্য, এদিকে আবার আয় তো। হ্যাঁ বল। আজকে তো যাই হোক বলে ম্যানেজ করলাম, কোনোদিন আরে ও ঠিক দেখা যাবে। না রে, চিন্তা তো আছে। কে রে? ও বৌদি, যা প্রেম কর। হ্যাঁ বলো। কিরে ওর সারাদিন খালি ফোনে কথা বলছি, বাড়ির তো কিছু কাজ করতে পারিস নাকি? হ্যাঁ যাই। হ্যাঁ বলছি মা ডাকছে, হ্যাঁ তুমি খেয়ে নাও, আমিও খেয়ে নিই, তারপর তোমায় ফোন করছি। হ্যাঁ, লাভ ইউ, বাই। ইস, এটা কি? এদিকে খাওয়া যায়? এই দিয়েই তুই দিনে 250 গ্রাম চালের ভাত ওড়াচ্ছিস। বেশি কথা না বলে বাপের হোটেলে যতদিন যা পাচ্ছিস খেয়ে যা। দাদা, বাপির কথায় তুই কিছু মনে করিস না। আমার কি আর মন আছে রে সত্য যে কিছু মনে করব? এই এরকম বলছিস কেন তুই? বলবো না বল? একটা চাকরি পাইনি বলে এত অপমান সহ্য করতে হচ্ছে। দুঃখ কি হয় না? হয়।
কিন্তু কি বলতো, আমরা তো ছেলে, দুঃখ থাকলেও প্রকাশে চোখে জল ফেলতে পারি না। ঠিক আছে, তোর যখন দুঃখ হবে তুই আমায় সবকিছু শেয়ার করবি। আজকে টাকা ইনকাম করি না বলে বাপিকে নিজের ভালোবাসার কথাও বলতে পারি না। শোন সত্য, তুই তো বড় হচ্ছিস, একটা কথা মনে রাখবি, ছেলেদের ভালোবাসা দেখা হয় না, ছেলেদের টাকা দেখা হয়। তুই বড় হ, অনেক টাকা ইনকাম কর, অনেক টাকা, অনেক। তোর দাদার মতো হোস না রে, তাহলে দেখবি সূর্য উদয়ের আগেই অস্ত চলে গেছে। এই দাদা শোন। যা যা যা, চলে যা, আমাকে একা থাকতে দে। ছেলেটা কোথায় গেল বলো তো? সব তোমারই দোষ। কালকে ওইভাবে বলার দরকার কি ছিল গো? ওসব ছাড়ো, পেটে যখন টান পড়বে ঠিক বাড়ির রাস্তায় হাঁটা শুরু করবে। হ্যাঁ মিস্টার। আরে দাদা, কোথায় ছিলিস রে তুই? এই বাবু, তুই মদ খেয়েছিস? খেয়েছি, বেশ করেছি। সর এখান থেকে। এই দাদা, কি হয়েছে তোর? নিজের জীবনটাকে এভাবে কেন শেষ করছিস? শেষ করছি কারণ আজকে আমার ভালোবাসা অন্যের হাত ধরে চলে গেছে। আচ্ছা, কি বলেছিলিস তুই? অনেকদিন পর দেখা হলো, গায়ে হাত দিতে এসেছিল। আমি একটু ভাও খাওয়ার জন্য বললাম, ডোন্ট টাচ মাই বডি, ইউ আর লেডি, আই অ্যাম মেল। তারপর খাঁচার ভিতর পাগলা সূর্য। এভাবে মজা করিস না, একই জোরে চলে গেছে, তারপর বুকে বেদনা আছে ভাই। আরে টেনশন করছিস কেন? একটা যাবে একটা আসবে। তোকে যতটা হোটকা হয়েছিলাম তুই তার থেকেও বেশি। আরে আমি তো জনি সিমস না রে, একটা যাবে একটা আসবে। আগেরটা কিন্তু কি? আরে ভাই মন আমার কাছে উঠছো আর বসতো, উঠছো আর বসতো। ঠিকই তো ছিল, তাহলে ব্রেকআপ হলো কেন? ওর বেস্টির জন্য। এই বেস্টিগুলোই শালা যত নষ্টের গোড়া। ছাড় বাদ দে, তুই ওর নাম্বারটা দিস, তারপরে হসপিটালে দেখা করে আসিস। এ ভাই তুই একটা সাথে লাইন করে দে না রে। দূর শালা, আমি কি ঘটক নাকি? তবে করে দিতে পারি, বিনিময়ে কি দিতে হবে বল? একটা হেডফোন। ও এই ব্যাপার, কালকেই পেয়ে যাবি। ওকে, ঠিক আছে, নে নাম্বারটা নে। এখনো সিঙ্গেল আছে, আমার বন্ধু দিদি। দে নাম্বারটা দে। তবে একটা কন্ডিশন আছে। আরে দেরি করিস না, তাড়াতাড়ি বল। মেয়েটা দেখতে ভালো, তবে গলার ভয়েসটা একটু ছেলেদের মতো। আরে সব চলবে, জিনিস ভালো তো। এ ছেলের শালা ঠারকিনেসে ভর্তি। বল না ভাই, ভালো তো। আমি কি হাত দিয়ে দেখেছি নাকি? তবে যা মনে হয় 34, 26, 38। উপরটা একটু ছোট, ওই বাত নেই, আমি ম্যানেজ করে নেবো। তুই নাম্বারটা আগে দে। এনে আগে হোয়াটসঅ্যাপে কথা বল, পারফরমেন্স ঠিক থাকলে আর সামনাসামনি দেখা করিয়ে দেবো। এখন হালকা মতো শুয়ে পড়। সারা যেন আমার ইন্টারভিউ দিচ্ছে, নাক টিপলে মেয়োনিজ ভরে। কোনোদিন টিপে দেখেছিস? সত্য কবে দেখা করাবি? হ্যাঁ আরে করাবো করাবো। আরে এত হড়বড় করলে না প্রেম হয় না। আরে আমি তো থাকতেই পারছি না রে, ফোনে কথা বলে আর হচ্ছে না। বাবা কি ভালোবাসা রে। আর দুদিন যাক তারপর। তোকে কি করে বোঝাই, ভালো জিনিসের প্রতি না সবারই একটা অ্যাট্রাকশন থাকে। আচ্ছা, ভালো জিনিস না ভালো সাইজ কোনটা? ওই একই হলো, যাহা আলু তাহাই পটাটো। তুই যেমন ভালো সাইজ খুঁজছিস,
সেও কিন্তু ভালো সাইজ খুঁজবে। হ্যাঁ আরে ওই নিয়ে চাপ নেই রে, একদম ছাইনছি। আরে ফোনের কথা বলছি, যেটা ভাবছিস সেটা। আমার কিশমিশ এখন রাবণ হয়ে গেছে। যাই হোক তাড়াতাড়ি দেখা করা, আমি আর থাকতে পারছি না। যাই হোক পুজোর আগে কিছু তো জুটলো, তার সঙ্গে ঝালমুড়ি খাবো, গল্প করবো, ভুট্টা খাবো, গল্প করবো। ওরে শালা এত কিপটে হলে চলে না। হ্যাঁ ফুটপাত থেকে বড় হোটেলে নিয়ে যেতে হবে। আরে চিন্তা করিস না, আরে ওও আছে তো। ভাগ শালা এখান থেকে। ভাবি একটা কথা বলবো তোমায়। কি কথা? মানে কথাটা পেটে আসছে কিন্তু বেরোতে পারছে না। চর্বি ট্রাফিক জ্যামে আটকে গেছে মনে হয়। দাঁড়া না। আবার দাঁড়াবো কেন? বসে আছি, ভালো লাগছে না রাস্কেল? বেশি দেরি করিস না দাদা, লোহা গরম থাকতে থাকতে পিটিয়ে দে, না হলে আর বিয়ে করতে পারবি না। বরযাত্রী ওই লুচি পরিবেশন করতে হবে। পাপি, আমি না একজনকে ভালোবাসি। কি? কে সে? এমন কি আছে যে আমার ছেলেকে ভালোবাসতে পারে? আছে বাপি আছে, একটা মেয়ে, 34, 26, 38। চেপে যা, খেয়ে গেছে। দেখি মেয়েটা কে? আরে আমি নিজেই দেখিনি তাকে এখনো। আরে বাপি আজকেই দেখা করিয়ে দেবো, চাপ নেই, এখন আসি। উজবুক কোথাকার। এই রেডি তুই? হ্যাঁ এবার চল। 1 মিনিট, আমার হেডফোন অনেক দিন আগে বলেছি কিন্তু। রে এনে এইটা এ তো সেকেন্ড হ্যান্ড রে। আরে এটা দিয়ে কাজ চালা না, বিয়েটা হোক আবার দেখছি। দাঁড়া শালা, তোকে এত করবো আর তুই শালা আমাকেই দেখবি না, শেষে কিনা সেকেন্ড হ্যান্ড জিনিস দিচ্ছিস। দাঁড়া, তোর বিয়ের আগেই তোকে বিধবা করে দেবো। আরে চল এবার। হ্যাঁ চ। पिक्चर अभी बाकी है मेरे दोस्त। হ্যালো, একটা কাজ করে দিতে হবে। এই যে মেম সাহেব, তাকে নিয়ে এসেছি দেখুন। এদুর কি বলছিস? আর লজ্জা পেতে হবে না, এবার তোর বউকে ভালো করে দেখ, এতদিন তো মাথা খারাপ করে দিচ্ছিলিস। কি রে সত্য? আরে মুখ তো পুরো ঢাকা। আরে একদম ফ্রেশ মাল ভাই। তুমি কি আগে আমায় দেখেছো? বলছি বিয়ের পর আমার বাড়ি যাবে তো? আরে কি সব জিজ্ঞাসা করছিস, ভালো কিছু জিজ্ঞাসা কর। বলছি তোমার মুখটা একটু দেখাও না গো, ঢেকে রেখেছো কেন? হাওয়া লাগলে যদি নরম হয়ে যায় তাই ঢেকে রেখেছে আর কি। তাহলে শুভ দৃষ্টিটা করেই ফেলি। কি বল সত্য? দাদা দাঁড়া। আবার কি হলো? এই তোদের শুভ দৃষ্টি দেখে না আমারও ইচ্ছা করছে। এই তুই সাইডে যা তো। এটা কে রে? কি কোত্থেকে পেলি? তোর বউ। আরে তুই যে বলেছিলি ছেলেদের মতো গলার স্বাদ, এ তো পুরোটাই ছেলে। কি করবো বল, তোর ভাগ্য খারাপ। তাহলে যে ছবিগুলো দেখিয়েছিলি সেগুলো সবই ফটোশপের কামাল। তুই কেন করলি এরকম আমার সাথে? তোকে বলেছিলাম হেডফোন দিতে, দিয়েছিস না বলবো না, কিন্তু সেকেন্ড হ্যান্ড। আমিও তোর বউকে খুঁজে দিলাম, না বলতে পারবি না কিন্তু। ওই রকম হাফ ছেলে হাফ মেয়ে। এই সত্য আমার শরীরটা খুব খারাপ লাগে রে। কি গো, আমায় বিয়ে করবে তো? কি গো, হানিমুনে নিয়ে যাবে তো? যা সালা। যা হলো ভালোর জন্যই হলো। দাদা, বাপেরও বাপ থাকে। চল টাটা, তোর কাজ হয়ে গেছে, তোর টাকা তুই কাল পেয়ে যাবি। চলি।
কোথায়? তুই তোর বাপের বাড়িতে আছিস আপদ। এই তো জ্ঞান ফিরেছে। আমি যেন কার সাথে দেখা করতে গেছিলাম। মনে আছে তাহলে সেই ঘটনাটা?